আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি দিয়ে প্যানকেক তৈরি করব বাচ্চাদের জন্য। প্রথমে আমি এখানে ফুলকপি, গাজর, টমেটো আর আলু নিয়েছি। এটা সিদ্ধ করতে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা একদম টেনে আসলে এটা নামিয়ে নেব। সাথে কিন্তু আমি একটু লবণও দিয়েছি। এরপর এরকম একটা গ্লাস দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপর এখানে আমি একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোয়েল পাখির ডিমটাও দিতে পারেন। এরপর আরও সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। যদি একদম ছোট বাচ্চা 1 বছরের নিচে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লবণটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো এরপর আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। এটা একটু পাতলা পাতলাই হবে। এই অবস্থায় এটা ভেজে নেওয়া যাবে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়েছি। বাটার দিয়ে আজকে আমি এটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন বা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন এখানে 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট প্যানকেকের মতো করে। আর দেখতে অনেকটা কালারফুল হয়েছে। বাচ্চারা দেখে অনেক বেশি পছন্দ করবে। আপনারা যদি বড় বাচ্চার জন্য তৈরি করেন তাহলে এখানে কিন্তু এক্সট্রা করে ঝালটা দিয়ে দিবেন। তো এখানে যেহেতু শুধু লবণ দেওয়া আছে, বাচ্চারা অনেকে হয়তো বা বাচ্চা খেতে চাবে না। তো আপনারা বাসায় তৈরি যে টমেটো সসটা আছে এটার সাথে সার্ভ করতে পারেন। তাহলে দেখবেন বাচ্চা একদম চেটেপুটে খেয়ে নেবে। তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। আসলে অনেক বাচ্চাই সবজি খেতে চায় না। তো আপনারা এইভাবে যদি সবজি দিয়ে প্যানকেক তৈরি করে দেন তাহলে ওদের সবজিটাও খাওয়া হবে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখতে অনেকটা কালারফুল।